যেমন আমি আপনি কালেমা গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, কালেমার পরেই আসছে নামাজ। কি বলেন? নামাজ। নামাজ কায়েম করার কথা বলতেছে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা বলতেছে না। কিসের কথা বলেন? কায়েম এখন কেমনি করব? আমও নামাজ পড়বো, আমার বেবি বাচ্চাও নামাজ পড়বে, আমার আহাল পরিবারও সবাই নামাজ পড়বে। যে সময় সবাই এরকম নামাজি হয়ে যাবে, এটাকেই বলা হয় নামাজ কায়েম করা। এটাকে বলা হয় কি? নামাজ কায়েম। আর যদি শুধু আমার ফ্যামিলিতে 10 জন আছে, শুধু আমি খালি নামাজ পড়তেছি, আর কেউ আর নামাজ পড়ে না, আরো 7 জনের উপরে নামাজ ফরজ আছে, কিন্তু এই 7 জন আর নামাজ পড়ে না, আমি তাদের নামাজের তাগিদ দেই না, নামাজ পড়ার কথা বলি না, এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপও নেই না, এটাকে বলে নামাজ পড়া। এটাকে বলে নামাজ পড়া। আর সবাই যে সময় নামাজি হয়ে যাব, নামাজ পড়ব, এই সময় বলা হচ্ছে নামাজ কায়েম করা। যেমন আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে নামাজ কায়েম নাই। কি নাই বলেন? নামাজ কায়েম নাই। আর যদি পার্লামেন্টে আইন থাকতো, কি থাকতো? আইন থাকতো। পার্লামেন্ট চলছে, নামাজের টাইম হয়েছে, ওখানেই আজান দিয়ে ওখানেই নামাজ, এবং ওই নামাজ দেখে, এবং পার্লামেন্ট আইন জারি করেছে নামাজ না পড়লে শাস্তি হবে, বাধ্যতামূলক, যাদের উপরে নামাজ ফরজ তাদের নামাজ পড়তেই হবে। এটাই হচ্ছে, যদি তারাও পড়তো, যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, ওই পার্লামেন্টের কথা বন্ধ করে নামাজ পড়বে, এবং এইটা দেখে সবাই, গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সবাই নামাজি হয়ে যায়। আল্লাহু আকবার। যেমন আমাদের দেশে যতগুলি ব্যাংক আছে, এই ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকে এরকম নামাজ কায়েম আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যত স্টাফ আছে, নামাজের টাইম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আজান হয়ে যায়। কি হয়ে যায় বলেন? আজান হয়ে যাচ্ছে, এবং যত সময় নামাজ পড়ে আবার তাদের কাজ চালায় যাচ্ছে, তাদের কাজ চালায় যাচ্ছে। কেউ যদি এরকম দেখে থাকেন তাহলে তো দেখেছেন, আর যদি না দেখেন, আপনি যা টেস্ট করে আসেন যে হুজুর কথাটা বললো আসলে সত্য কিনা। যাই তো দেখে একদিন ইসলামী ব্যাংকে যে কোনো নামাজের টাইমে যাই, তাহলে আপনি এই দৃশ্যটা আপনি দেখতে পারবেন। এই জন্যেই ওখানে কোনো সুদ ঘুষ চলে না। কি চলে না বলেন? কি চলে না? জোরে বলেন। আপনি 1 কোটি টাকা ইসলামী ব্যাংকের থেকে আপনি উঠাবেন, লোন নেবেন, আপনার ওই অফিসারকে, ক্যাশিয়ারকে 5টা পয়সাও দিতে হয় না। এমনকি আপনি যদি দেন, এর প্রমাণ যদি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে চাকরি শেষ। কিন্তু অন্য ব্যাংকে এইরকম নাই। অন্য ব্যাংকে উঠালে আগে কিছু তাদের দিতে হবে। আমি কি বানায় বলছি নাকি বলেন তো? আমি জানি বিধায় এগুলি বলতেছি। এই জন্য আমাদের দেশে নামাজ কায়েম হয় না, আমাদের দেশে নামাজ পড়া হয়। এবার আসে যাকাত আদায় করো। যাকাত কি করো? তুমি আদায় করো। আমার উপরে যাকাত ফরজ হয়েছে। কালেমা, নামাজ, নামাজে পরে 3য় স্তম্ভের মধ্যে 5টি স্তম্ভ আছে, রোকন, খুঁটি বা বেনা। যেমন একটি তাবু টানাতে গেলে 5টি খুঁটির প্রয়োজন হয়। কয়টি বলেন? কয়টি বলেন? 5টি। 4 কোণায় 4টি যদি খুঁটি গাড়ি, তাহলে মাঝখানে যদি একটি খুঁটি যদি না গাড়ি, তাবুটা কি সমান হবে না নিচু হয়ে যাবে? নিচু হয়ে যাবে। তদরূপ যাকাত, ওই মাঝখানের খুঁটিটা, আপনি যতদিন পর্যন্ত আমার আপনার উপরে যাকাত ফরজ হয়েছে সঠিকভাবে যাকাত আদায় না করব, ততদিন পর্যন্ত খুঁটির মতো, ওই তাবুর মতো আপনার সমান সমান 4 মাথা হবে না।
আর মাঝখানের খুঁটিটা দিয়ে চার কোণায় টান করে বাঁধ দিলে সুন্দর মতো কি হয়ে যাবে, টান হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে তাঁবুটা। এই জন্য যাদের উপরে যাকাত খরচ হয়েছে সঠিকভাবে আদায় করতে হবে। কিভাবে বলেন? আর সঠিক ব্যক্তিদেরই দিতে হবে। এখন আমি সঠিকভাবে যাকাতও দিলাম, কিন্তু সঠিক ব্যক্তিদের আমি দিলাম না, কি যাকাত আদায় হবে? তাও হবে না। যাকাত দেওয়ার খাত আছে, সবাইকে কি যাকাত দেওয়া যাবে? এখন কোন ব্যক্তির একটি ছেলে বাহিরে আছে, দুইটি ছেলে বাহিরে আছে, সুন্দর মতো প্রত্যেক মাসে মাসে 50, 60, 70, 1 লাখ টাকা আসতেছে, আমি তাকে যাকাত দিলাম, সেও গ্রহণ করলো, কি যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না। কিন্তু আমাদের দেশে এগুলি আমরা অহরহ দেখি। দুই ছেলে আছে, এক ছেলে আছে, সুন্দর মতো সংসার চলতেছে, কিন্তু তারাও আবার যাকাত গ্রহণ করে, আবার তাদেরকেও আমরা আবার যাকাত দিচ্ছি, কিন্তু যাকাতও আদায় হলো না। তারা যে যাকাত পেয়েছে তারাও পাপের মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্যে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। আমার উপরে যাকাত 5 লক্ষ টাকা ধরন হয়েছে, এখন আমি 3 লক্ষ টাকার যাকাত দিয়ে দিলাম, কি হবে? হবে? শুধু তাই নয়, 5 লক্ষ টাকা যাকাত হয়েছে, এখন যদি আমি 4,99,999 টাকা দিলাম, যাকাত আদায় হবে? হবে? সমান সমান হতে হবে। বরঞ্চ আপনি যদি আরো ডরে ভয়ে একটু বেশি দিয়ে দেন আরো ভালো, আরো 200-500 টাকা আরো বেশি দিলেন, যদি হিসাব এলোমেলো হয়ে যায়, আমি তো হিসাব করেইছি, আল্লাহ তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও। আর এই যাকাতটা হক কার? এই যাকাতের টাকা কার? গরিব, মিসকিন, অসহায় যারা সমাজের বুকে, তাদের এই হক। তাদেরকে এই হক তাদের বাড়ি যে পৌঁছায় দিতে হবে। নিয়ম কি বলেন? বাড়িতে যে পৌঁছায় দিতে হবে। সে আপনার, তারা যাকাত যারা গ্রহণ করবে তারা আসবে, আপনি দিবেন, এটা না। আপনার দায়িত্ব তাদের দ্বারে দ্বারে যে যাকাত তাদের সঠিকভাবে পৌঁছায় দিতে হবে। আল্লাহু আকবার। এমন না আমাদের দেশে যেমন যাকাত অনেকেই আদায় করে। কেমন আদায় করে? আগামী শুক্রবারে এই গ্রামের ধরেন একজন, নাম বললাম না, যাকাত দিবে, হুজুর মাইকিং করে দেন, সামনের জমায় আমি এই মসজিদে নামাজের পরে যাকাত দেব, শাড়ি লুঙ্গি দেব। কি দেব বলেন? এখন তো এরকম লোকজন আসলো, আর আমি শাড়ি লুঙ্গি নিয়ে আসলাম। যাকাতের নিয়ম তো শাড়ি লুঙ্গি দেওয়ার নয়। যাকাতের নিয়ম কি? শাড়ি লুঙ্গি দিতে হবে না। সে টাকা নিয়ে শাড়ি লুঙ্গি কিনুক গা, না খাই গা, যা খুশি সে তাই করুক গা, সে চিকিৎসা করুক না সে ফেলে দিক, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার যাকাতের টাকা নেই, সে অসুস্থ আছে, আপনি যদি টাকা দেন তাহলে 10 জনের এই টাকাটা নিয়ে সে চিকিৎসা করতে পারবে, এটাই হচ্ছে নিয়ম। সে খাইতে পড়তে ঠিক মতো পারতেছে না, 10 জনের টাকা একত্রে করে সে খাওয়ার ব্যবস্থা করলো ওই গরিব বিছানা, এটাই হচ্ছে যাকাতের নিয়ম, এটাই হচ্ছে পদ্ধতি। দেখা যায় এক এক ব্যক্তি 20টা, 30টা, 25টা, 10টা, 15টা এরকম শাড়ি পায়, লুঙ্গি পায়। কি পায়? শাড়ি লুঙ্গি পায়। এখন তার বছরে শাড়ি একটা মা বোনদের কয়টা লাগে? 20টা লাগবে? একটা ভাইয়ের লুঙ্গি কয়টা লাগবে বছরে? বলতেছে 3টাই ধরলাম, সে পাইছে 10টা। এখন সে কি করবে? বাধ্য হয়ে বিক্রি করতে হবে নাকি? এখন যে ব্যক্তি আনলো সেও তো প্রথমে ভুল করেছে। সেই ব্যক্তি কি করেছে? প্রথমে ভুল করেছে। শাড়ি লুঙ্গি কিনে আনিয়ে যাকাত দেওয়ার কোনো বিধান নাই, কোরআন এবং হাদিসে কোনো জায়গায় নাই।
আমি নাম করলাম, নাম করলাম, নাম করলাম, হবে জাকাত? নাম করার জন্যই তো জাকাত দিতে হবে না। আপনি বাঁচার জন্য আপনার জাকাত দিতে হবে, বাঁচার জন্য আপনি বাঁচবেন। আপনি জাকাত যদি না দেন তাহলে আপনি কিয়ামতের দিন মুসিবতের সময় চোরের কাতারে আপনার দাঁড় হতে হবে, আপনি বাঁচতে হবে। ও কি কথা বুঝাতে পারলাম? নইলে আপনাকে কি করা হবে জানেন? গলার সঙ্গে রশি লাগাইয়া কিয়ামতের ময়দানে ফেরেশতাকে হুকুম করবে একে টান, টেনে হেসরা তাকে এদিকে থেকে এদিক নিবে, ওদিক থেকে ওদিক নিবে, ওই দিক থেকে ওদিক নিবে। বলি না এবং তাকে বলা হবে তুমি তো চোরের আসামি। কিসের আসামি? তুমি দুনিয়ার বুকে তুমি চুরি করেছো। এখন সে বলবে না তো আমার বুদ্ধি জ্ঞানের পর আমি কোনদিন চুরি করি নাই। তুমি গরিবের হক নষ্ট করেছো, গরিবের সম্পদ তুমি মেরে খেয়েছো। না তো আমার জীবনে এমন কোন দিন আমি এটা করি নাই, আমার বুদ্ধির উপরে এটা কেমনি করে আমি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি রব্বুল আলামিন তোমার উপরে নামাজ ফরজ করেছিলাম, এই নামাজ তুমি কায়েম করেছো, ঠিক আছে ভালো। আতুজ যাকাত, কিন্তু যাকাত তুমি সঠিকভাবে তুমি আদায় করো নাই। তোমার যাকাত হয়েছিল 5 লক্ষ টাকা যাকাত হয়েছিল, তুমি মাত্র 3 লক্ষ টাকা যাকাত দিয়েছো। আর 2 লক্ষ টাকা তুমি তোমার ব্যবসার মধ্যে আবার খাটায় দিয়েছো। এই 2 লক্ষ টাকায় প্রত্যেক বছর বছর তুমি গরিবের টাকা তুমি চুরি করেছো। বলি নাউজুবিল্লাহ। যাকাতের টাকাটা কি আমার? কার? গরিবের। এখন যদি আমার মনে করি আমার ব্যবসার খাতের মধ্যে ঢুকাই দিলাম, আমার কাছে ব্যবহার করলাম, তাহলে চোর হব না কি হবে বলেন দেখি, আপনারাই বলেন। চোর হয়ে যাব, চোরের আসামি হয়ে যাব, এবং গরিবের হক মেরে খেয়েছি আমি, ওই কিয়ামতের দিন উঠে যাব। এই সময় যদি ওই ব্যক্তি বলেন রব্বুল আলামিন এটা তো আমি করি নাই, তাহলে আমি কেমন চুরি হলাম? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই সব কিছু ব্যবসা বাণিজ্যে আমি কি করেছি না করেছি, আমার কৃষি ক্ষেত আমি কতটুকু করেছি, এই কৃষি ক্ষেত করে আলু আমি বছর বছর কোল্ড স্টোরে রেখেছি, আমি বিক্রি করেছি, কিন্তু আমি কোন যাকাত দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবে ফেরেশতা এই ভিডিওগুলি একটু দেখায় দাও। ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফেরেশতারা ভিডিও সব চিত্র দেখায় দিবে যে আমি আপনি কি ব্যবসা করেছিলাম, আমি আপনি কতটুকু কৃষি জমি আবাদ করেছিলাম, আমার উপরে আলোর জাকাত হয়েছিল, টাকার জাকাত হয়েছিল, ফসলের জাকাত হয়েছিল, কিন্তু আমি সঠিকভাবে দেই নাই, থাক কিছু দিয়ে জাকাত আদায় করেছিলাম। শুধু তাই নয় বাবা, এই সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তির স্বর্ণ রূপা আছে কি নাই? অনেক ব্যক্তির 10 ভরি আছে, 15 ভরি আছে, 20 ভরি আছে কি নাই? আছে। এর যাকাত দেওয়া হলো না, শুধু খালি ব্যবহার করে গেলেন, ব্যবহার করে গেলেন, ব্যবহার করে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন 7.5 ভরির উপর যদি তোমার কাছে স্বর্ণ থাকে, তাহলে প্রত্যেক বছরই তোমার উপরে যাকাত খরচ। জোরে বলি সুবহানাল্লাহ। যাকাত কি? খরচ। এখন আমি যাকাত কেমনি করে দেব? এই স্বর্ণ এখন বাজার কত করে যাচ্ছে? যদি 2 লক্ষ টাকা করে যায়, ভালো করে খেয়াল করে কত যায়?
2 লক্ষ টাকা করে যদি যায়, তাহলে 1-1 লক্ষ 2,500 টাকা করে জাকাত আসবে। কত বলেন? কত আসবে? 2,500। এখন আমার স্বর্ণ রূপা নাই, টাকা আছে, নগদ টাকা ব্যাংকে আছে, 50 লক্ষ টাকা আছে। কত টাকা? 50 লক্ষ টাকা। আমার কত টাকা আছে আপনি জানেন? আপনার কত টাকা আছে আমি জানি? কে জানে? আপনি দেবেন না, ওই কিয়ামতের দিন ফেরেশতাদের বলবে, এই ফেরেশতা, ও যে ব্যাংকে 50 লক্ষ টাকা রাখিছিল, ভিডিওটা একটু দেখায় দাও তো দেখি। আমি যে টাকাগুলি রাখিছি এই চিত্র দেখায় দেবে। ভিডিওর মধ্যে কি দেখা যায়? কথা বলেন না কেন? এই যে আমি এখন ওয়াজ করতেছি, ভিডিও হচ্ছে, এগুলি কি দেখা যাবে পরে? সব দেখা যাবে। আর ডিলিট করে দিলে কি দেখা যাবে? না। আর ফেরেশতারা এগুলি কোনো ডিলিট করবে না, আমার আপনার আমল নামায় এটা ঝুলাই দিবে। এইগুলোর মধ্যে সব কিছু থাকবে। আমি আপনি যদি অস্বীকার করি যে না আমার 50 লক্ষ টাকা ছিল না, আমি কোন দিন কোন সময় কত তারিখে আমি এই টাকাটা জমা দিয়েছি, ভাউচার সহ সব ফেরেশতারা দেখায় দিবে। কি আমি কি মুক্তি সেদিন পাবো? না। কথা বলেন। মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নেই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধন সম্পদগুলি কবরে যাওয়ার সাথে সাথেই বিষধর সাপে পরিণত করে দিবে। এই সাপগুলি কবরে রাখার সাথে সাথেই ধ্বংসন করতে থাকবে আর বলবে, তোমার ওই অর্থ সম্পদ, তোমার ওই স্বর্ণ দানা আমার উপরে যাকাত খরচ হয়েছিল, কিন্তু তুমি সঠিকভাবে যাকাত আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাকে বিষধর সাপ করে তোমাকে ধ্বংসনের হুকুম করেছে। এই ধ্বংসন যতদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত তোমাকে আমি ধ্বংসন করতে থাকবো। বলে নাউজুবিল্লাহ। স্বর্ণ রূপাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে সেক দিয়ে, হিট দিয়ে তার চেহারায় লাগাবে, শরীরে লাগাবে, পাঁজরের বুকে, এখানে ওখানে লাগাবে। যে সময় বলবে, এই আযাব কেন তুমি আমাকে দিচ্ছ? এ তো আমারই স্বর্ণ পৃথিবীর বুকে ছিল, এটা তো আমারই স্বর্ণ, কেন এমন হলো? এই সময় বলা হবে, অবশ্যই তোমার ছিল। ফেরেশতারা এই কথা বলবে, আমরা তো না করছি না তোমারই এটা, কিন্তু তুমি দুনিয়ার বুকে তোমার উপরে এই স্বর্ণর যাকাত খরচ হয়েছিল, তুমি যাকাত দাও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণগুলি ফেরেশতার মাধ্যমে হিট দিয়ে তোমাকে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত যতদিন পর্যন্ত অনুষ্ঠিত না হবে, এইরকম ভাবে তোমাকে আযাব দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, অবিরাম চলতেই থাকবে, এর মধ্যে কোনো বিরত থাকবে না। সেই দিন কি মুক্তির কোনো পথ আছে? না। এখন যদি বলি, ঠিক আছে তুমি বন্ধ করো, বন্ধ করো, পিছনে যত যাকাত হয়েছিল দরকার এই সম্পদ বিক্রি করে আমি এখন এটা আদায় করব, এই সম্পদকে বিক্রি করা যাবে? আপনি যতই ওই সম্পদ বিক্রি করতে চান, ওখানে কি কোনো কাস্টমার পাওয়া যাবে? কোনো কাস্টমার পাওয়া যাবে না। কাজেই পৃথিবীর বুক থেকে সঠিকভাবে যাকাত আমার আপনার আদায় করে যেতে হবে। এজন্য যাকাতের আযাব খুব ভয়াবহ আযাব। কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বলবে, ধরেন এক হাজী সাহেব কি নামাজ পড়তে পড়তে কপালে করা পড়েছে, এক হুজুর সাহেব, এক পরামানিক সাহেব, সভাপতি সাহেব, সাধারণ মানুষ নামাজ পড়তে পড়তে এখানে করা পড়ে গিয়েছিল, কয়েকবার করে হজ করেছে, কিন্তু সঠিকভাবে সে যাকাত আদায় করে নাই। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি চোর,
গরিবের হক তুমি চুরি করে খেয়েছো। এই সময় বাবারে ও বলবে কেমন করে আমি খাইলাম না, তো খাই নাই, তোমার উপরে যাকাত যেটা আদায় হয়েছিল তুমি যাকাত অবশ্যই দিয়েছো, কিন্তু সঠিক তুমি যাকাত দাও নাই, এই জন্যই তুমি ওই গরিবের সম্পদ তুমি লন্ঠন করে খাইছো, চুরি করে খেয়েছো, তাদের হক গুলি তুমি কি করেছো, ভক্ষণ করেছো, এই জন্য আজকে তুমি চোরের কাতারে দাঁড় হয়ে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ফেরেশতাদের বলবেন, এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেয় নাই, গলার সঙ্গে রশি লাগাও। এই রশি লাগাইয়া কিয়ামতের ময়দানে এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ ছিল সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে একত্রে হয়ে যাবে, জমা হয়ে যাবে। এই মানুষের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার দিবে, এই ব্যক্তি এখন কি করো, এদিক থেকে হাসরায় এদিকে নিয়ে যাও, এদিক থেকে হাসরায় এদিকে নিয়ে যাও, গলার সঙ্গে পায়ের সঙ্গে রশি লাগায় এই শাস্তি দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। আমি আপনি যতই হজ করি না কেন, যত নামাজ আদায় করি না কেন, যতই ইবাদত বন্দেগী করি না কেন, ওই দিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত ওই তার উপরে চেপে বসবে। বলি নাউজুবিল্লাহ। আর যদি এগুলি সঠিকভাবে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের দিন, মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে 1 শ্রেণী থাকবে যারা সঠিকভাবে দান সদকা করেছে, সঠিকভাবে যাকাত আদায় করেছে, তাদের স্থান হবে ওই দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সঠিকভাবে যদি আদায় করি তাহলে কিয়ামতের দিন আমার লস হবে না লাভ হবে? আমার লাভ হবে। মাঝে মাঝে এই কথাটি আমি বলি, এই সূর্যটি 1 গিব্বা অথবা 3 ইঞ্চি উপরে থাকবে মাথার, নাফরমানি বান্দাদের এই মাথার ঘিলু টকবক 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 গরমের হিটে করে নাক মুখ দিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই আযাব গজব থেকে বাঁচার জন্য অনেকেই দৌড়াদৌড়ি করতে থাকবে, দৌড়াদৌড়ি করবে। দৌড়াদৌড়ি করলে শীতের দিনেও শরীরে থেকে ঘাম ছোটে না ছোটে না? বলেন, কথা বলেন। শীতের দিনেও আপনার শরীর থেকে ঘাম ছোটে যায়। আর ওই দিনে তো অল্প মাথার উপরে থাকবে সূর্যটি, ঘাম বের হতে 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 কারো হাঁটু পর্যন্ত হবে, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ কেউ নিজের ঘামের মধ্যেই সাঁতার কাটতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য বাবা আমাদের বেশি বেশি করে দান সদকা করতে হবে। রমজান মাস চলে যাচ্ছে, 1 টাকা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন 70 টাকা দান করলে যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার আমলনামায় আল্লাহ দিবে। এই জন্য বেশি বেশি করে আমরা রোজার মাসে কি করব বলেন? দান করব। যে এই দানের বিনিময়ে আমি দান করেছি কম, খাঁটি নিয়েতে দান করেছি, কম খাঁটি নিয়েতে দান করেছি, কম খাঁটি নিয়েতে। কিয়ামতের দিন মুসিবতের সময় দেখা যাবে আমার আমলনামাটি উহুদ পাহাড় সমতুল্য হয়েছে, আসমান সমতুল্য হয়েছে। কি ব্যাপার, আমি এত সওয়াব কোথায় থেকে অর্জন করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার বুকে তুমি দান সদকা করেছিলে মন থেকে, দিল থেকে, আমাকে রাজি এবং খুশি করানোর জন্য। এই জন্য আমি রব্বুল আলামিন এই দান সদকা করে বাড়াইতে 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 তোমার আজ উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা মুরগির সঙ্গে ছাগলের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে। কেউ যদি একটি ছাগল পালে, বছরে কম করে হলেও 2বার বাচ্চা দেয়, দেয় কি দেয় না? কোন ছাগলের, যেমন আমি ছোট সময় দেখেছি আমাদের বাড়িতে একটা ছাগল ছিল, 4টা পর্যন্ত বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার বলেন। বছরে 2বার এরকম হতো।
যেমন এই বৃদ্ধি হচ্ছে, ছাগলের বাচ্চা যেমন বৃদ্ধি হচ্ছে, পাল যেমন বৃদ্ধি হচ্ছে, তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও আর হাজার হাজার গুণ তোমার এই দানগুলি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে 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 আসমান সমতুল্য করে দেবে। জোরে বলি সুবহান। এই জন্যই বাবারে সুবর্ণ সুযোগ, যাদের উপরে যাকাত খরচ হয়েছে, আমরা যদি এই রমজান মাসে যদি আদায় করি তাহলে 70 গুণ আরো বেশি কি পাবো, সওয়াব পাবো। এই নিয়তে যদি আমরা দেই। আর যেটা বলেছিলাম লুঙ্গি শাড়ি এটা সেটা কিন্তু যাকাত চলে না, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে নিষেধ করেছে। আপনি নগদ টাকা পয়সা দিবেন। একটু আগে কিন্তু বলেছি আমি শাড়ি লুঙ্গি দিলাম, ওই ব্যক্তির 20টা হয়েছে, আমার জানা মতে আছে মালামত এই গ্রামে, আমি নাম বলবো না, তাতে 20টা 15টা শাড়ি লুঙ্গি হয়ে গেছে। কিনে আনেছে 300 টাকা কেটে, এখন অন্য লোকের কাছে বিক্রি করতে গেলে 100 টাকার বেশি আর দেয় না, 150 টাকার বেশি আর দেয় না। আবার অনেকে দেখা যায় শাড়ি লুঙ্গি জানে একদম নিম্ন মানের, ওর মনই ভালো না, ওই ধনীটার কি মনই ভালো না। এই জন্য এ সমস্ত থেকে বিরত থাকতে হবে। এগুলো কিন্তু আজকে আগে আমি আলাপ আলোচনা করেছি। এই জন্য নগদ সম্পদ দিতে হবে। নগদ কি করতে হবে, সম্পদ, অথবা আপনার চাউল টাকা পয়সা খাবার কোনো কিছু যদি আমি দেই তাহলে এটাও চলবে। কথা বোঝাতে পারলাম? আর ওই রকম সার্কুলার করে মাইকিং করে এরকম জাকাত দেওয়া আল্লাহ পছন্দ করেন না। এটা আমার আপনার বাঁচতে হবে। এই জাকাতটা কিন্তু গরিবদের দিলে আমি আপনি বাঁচবো। আমি কিন্তু গরিবের উপরে দয়া করি না, কি করি না বলেন? গরিবরা আবার আপনার এই জাকাতটা গ্রহণ করে আপনাকে বাঁচায় দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে মনে করে কি জানেন, যে আমি গরিবের দয়া করলাম না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাকাত খাতটা এরকম করেছে, যার জাকাত সেজন্য না দেয়, যার জাকাত সেজন্য না দেয়। এটা ইসলামী রাষ্ট্র যদি হতো, এই রাষ্ট্রের মধ্যে জাকাত দিত, ওখানে এই গ্রামে কয়েকজন আছে প্রকৃত পক্ষে জাকাত খাওয়ার উপযুক্ত, তাকেই ডাকিয়ে নিয়ে এই জাকাতটা দিয়ে দিত। কে দেশে না দেশে এটা সেটা কোনো প্রশ্নই হতো না। ভালো করে খেয়াল করেন, আমি যদি কারোকে মাঝে মাঝে দান সদকা করি, আমি যদি মাঝে মাঝে কাউকে দান সদকা করি, তার কাছে গেলেই অটোমেটিক কিন্তু আমার মাথাটা নিচু হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন, তার কাছে কি হয়ে যাবে, মাথাটা নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না যে আমার বান্দা, গরিব বান্দাও একটা ধনীর কাছে মাথাটা তার নিচু হয়ে যাক। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, সঠিকভাবে এমনই জাকাত দেওয়া হতো, এর দেশে না দেশে কোনো প্রশ্ন আসতো না, আর তার কাছে ধর্ণা ধরতাম না আমরা। কথা বোঝাতে পারলাম? যাক আলহামদুলিল্লাহ, সংক্ষেপে বোঝালাম। তো এইবার আসি আমরা ইতিকাফ। আজকে হচ্ছে 16 হয়েছে, এগুলি করিলে ইতিকাফে। এখন যদি এগুলি সিস্টেম না করি, আপনি যদি বলি কাকা আপনি ইতিকাফে বসবেন, আজকে একটু 5 মিনিট দেরি হোক নাকি, ব্যবস্থা করি। ও হ্যাঁ, ফিতরা ভালো করে খেয়াল করেন। ফিতরা সরকারি ভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে 120 টাকা ধার্য করা হয়েছে। এটা সাধারণ মানুষের জন্য, আর যারা কোটি কোটি তাদের জন্য আবার অন্যটা। আমরা যেমন সাধারণ মানুষ, এটাই বললাম, কথা বুঝে আসছে? আমাদের কত 120 টাকা। তারপরে আমি যদি আরো ওর সাথে বেশি লাগাই, বেশি আমার ব্যক্তিগত ব্যাপার। কথা বোঝাতে পারলাম? দেখা যাচ্ছে যে 120 টাকাই যে দেওয়া লাগবে তার কোনো মানে নেই। যদি আমি বেশি দিতে পারি তো বেশি দেব। কথা বুঝে আসছে? এই ফিতরাটা এদিক খেয়াল করেন, এই ফিতরাটা দিতে হবে আপনার ঈদের আগেই গরিবদের হাতে পৌঁছায় দিতে হবে। গরিবদের হাতে, তারা যেন আমার আপনার এই টাকাটা নিয়ে মিষ্টি অথবা অন্য কোনো কিছু জামা কাপড় সেটা যেন কিনে আমার আপনার সঙ্গে একই কাতারে, ভালো করে খেয়াল করেন, একই কাতারে সুন্দর জামা কাপড় পরে সুন্দর বাইরে থেকে মিষ্টি খেয়ে এসে একই কাতারে যেত আমরা সবাই নামাজ পড়তে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই আমরা যখন দেবই, তাহলে আগে ইনশাল্লাহ আমরা দিয়ে দেব, যেন সবাই আমরা একত্র হয়ে। এই সিস্টেম বিশ্বের মধ্যে অন্য কোন ধর্মে নাই। কথা বোঝাতে পারলাম? আমাদের ইসলামের মধ্যে যে সমস্ত সিস্টেম আছে, ইসলামের মধ্যে অন্য কোনো ধর্ম নাই, কিন্তু দান সদকা বেয়াদত এইগুলি সব ধর্মেই আছে। আমরা যে সিস্টেম করে দেই, বাধ্যতামূলক দিতেই হবে। যদি দেই তাহলে লাভ কি? আমার আপনার রোজার যদি কোনো সমস্যা সেটা হয়ে থাকে, ভালো করে খেয়াল করেন, তাহলে এগুলো আবার পূরণ হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, এবং গরিবকে দান সদকা করলে আল্লাহ খুশি হয়ে যাবে। সংক্ষিপ্ত। আর এতেকাফে আসে কেউ যদি এতেকাফ আল্লাহর ওয়াস্তে করে, এতেকাফে বসে আজব আজব করে কথা বলবে না,
কোন অন্য কোনো কাজ করবে না, ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি হজের সওয়াব দান করে, জোরে বলি সুবহানাল্লাহ। এবং দুইটা উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করে। আল হাজ্জু উমরাতুল্লাহ, দুইটা হজের সওয়াব এবং একটি কি হজের সওয়াব তার আমলনামায় দান করে। আমরা এই জন্য যারা ইতিকাফে বসবো সবসময় খেয়াল রাখতে হবে যে আমার ইতিকাফটা যেন হয়। সময় তো কাটবেই, সময় তো কাটবেই। এখন কথাবার্তা বলে আজোবাজো কথা বলে যদি ইতিকাফ নষ্ট হয়ে যায়, তাহলে খামাখাই 10টা দিন বসায় কিন্তু সার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য ইনশাআল্লাহ বলেন আল্লাহর ওয়াস্তে নিজে ইচ্ছাকৃত ভাবে যে হুজুর আমি শেষের 10 দিন সুন্নাতে মুআক্কাদা আল্লাহর রাসূল ইতিকাফে বসতেন, আমি ইনশাআল্লাহ বসবো। হ্যাঁ, দাঁড়ান ইনশাআল্লাহ। খাস করে আমরা দোয়া করে দেব ইতিকাফ হয়েছে। দাঁড়ান ইনশাআল্লাহ, ফেরেশতা ভিডিও করে রাখুক। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। আরে বাবা, লস তো নাই, লাভ আছে। ফেরেশতা আপনি ভিডিও করে রাখতেছে। আপনার আপনার লাভ চান না লস চান, কোনটা বলেন? লাভ চান না? এই যে ফেরেশতারা এখন চতুর্দিকে বন্টন করে আছে, আপনি যে আরে বাবা দাঁড়া থাকেন, আপনি দাঁড়া হলেন, ফেরেশতা ভিডিও করে রাখতেছে কিয়ামতের দিন। আল্লাহ, আপনার যদি কোনো কিছু কবুল না হয়, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করানোর জন্যই তো আমি ইতিকাফে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি করবে? আপনাকে মাফ করে দিবেন। আর কে আছে বলেন? এই যুবক, এই 4 জন বসবে। যাই হোক, তোমরা বসবে ভালো, আলহামদুলিল্লাহ। কথাবার্তা থেকে